বাসায় বিদ্যুৎ, সুইচ অন করলাম, বাতি জ্বলে উঠল। কত সহজেই বিদ্যুৎ পেয়ে গেলাম। কিন্তু বিদ্যুৎ উৎপাদনের পেছনের গল্প আমাদের অজানা। প্রিয় দর্শক, বিদ্যুৎ উৎপাদনের কাঁচামাল সংগ্রহ করা থেকে শুরু করে বাসাবাড়িতে বিদ্যুৎ পৌঁছানো অবধি রয়েছে হাজার হাজার শ্রমিকের মেহনত, অগণিত মেশিনের দিনরাত 24 ঘন্টার পরিশ্রম। বাসাবাড়িতে খাবার তৈরি করা থেকে শুরু করে বড় বড় কলকারখানায় পণ্য উৎপাদনে বিদ্যুতের বিকল্প নেই। 1 ঘন্টা বিদ্যুতের অনুপস্থিতি জীবনযাত্রাকে করে তোলে অসহনীয়। কিন্তু আমরা অনেকেই জানি না এই বিদ্যুৎ আমরা কোথা থেকে কিভাবে পাই, কিংবা বিদ্যুৎ উৎপাদনই বা কিভাবে করা হয়। লাইফ জ্যাকেটের আজকের ভিডিওতে আমরা দেখব বিদ্যুতের জানা অজানা মজার সব তথ্য। বিদ্যুৎ বিভিন্নভাবে উৎপাদিত হতে পারে। প্রাকৃতিক গ্যাস, নিউক্লিয়ার বিক্রিয়া, উইন্ডমিল, নদী ও সমুদ্রের জলস্রোত, জীবাশ্ম জ্বালানি, কয়লা ইত্যাদি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা যায়। তবে আজকের বিশ্বে প্রধানত কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়াটি সর্বাধিক ব্যবহৃত প্রক্রিয়া। আজকে আমরা দেখব কিভাবে কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। বিদ্যুৎ উৎপাদনের পেছনে বিশাল অঙ্কের জনবল এবং শক্তিশালী যন্ত্রের প্রয়োজন। ওয়েস্টার্ন ম্যাসাডোনিয়ায় লিগনাইট নামক এক ধরনের কয়লার বিপুল খনি রয়েছে। বলা হয়ে থাকে বিশ্বের মোট বিদ্যুতের একটা বিশাল অংশ এখান থেকেই উৎপাদিত হয়। লিগনাইট নামক সেই কয়লাকে পুড়িয়েই বিদ্যুৎ উৎপাদিত হয়। প্রথমেই খনি থেকে কয়লা বা লিগনাইট উত্তোলন করা হয়। লিগনাইট ভেঙে কম্বাসশন চেম্বারে পোড়ানো হয়। কম্বাসশন চেম্বারে পোড়ানো কয়লা থেকে উৎপন্ন তাপ দিয়ে বিশাল আকারের ড্রামে থাকা পানিকে ফুটিয়ে বাষ্পে পরিণত করা হয়। উৎপাদিত উচ্চ গতির এই বাষ্প দিয়ে টারবাইনকে ঘোরানো হয়। টারবাইনের সাথে সংযুক্ত ইলেকট্রনিক জেনারেটরে ঘূর্ণনের ফলে বিদ্যুৎ উৎপাদিত হয়। বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত বাষ্পের কিছু অংশ চিমনি দিয়ে অবমুক্ত হয় এবং বাকি অংশ শীতলীকরণের মাধ্যমে পুনরায় পানিতে পরিণত করা হয়। একদিকে বিদ্যুতের মাধ্যমে আমরা উপকৃত হলেও বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত কয়লা পোড়ানোর ফলে যে বাষ্পের উৎপন্ন হয়, এই বাষ্প পরিবেশের জন্য প্রচণ্ড ক্ষতিকর। এছাড়াও পৃথিবীতে খনিজ সম্পদের পরিমাণ নির্দিষ্ট। ধারণা করা হয় এ পর্যন্ত পৃথিবীর মোট খনিজের প্রায় অর্ধেক ব্যবহার করা শেষ হয়ে গিয়েছে। আমাদের হাতে রয়েছে বাকি অর্ধেক খনিজ সম্পদ। তাই বিদ্যুৎ ব্যবহারে সচেতন এবং মিতব্যয়ী হওয়া উচিত। আমরা এতক্ষণ জানলাম কিভাবে বিদ্যুৎ উৎপাদিত হয়, কিন্তু এই বিদ্যুৎ আমরা বাসায় কি করে পাই, চলুন দেখে নেওয়া যাক। পাওয়ার স্টেশনে সাধারণত 20 কিলোভোল্ট বা 20,000 ভোল্টের বিদ্যুৎ উৎপাদন করা হয়। এই বিদ্যুৎকে স্টেপ আপ ট্রান্সফরমারের মাধ্যমে 440 কিলোভোল্ট বা 4,40,000 ভোল্টে পরিণত করা হয়। দেশভেদে ভোল্টেজের পরিমাণ কম বা বেশি হতে পারে। মূলত দীর্ঘ দূরত্বে পাঠানোর জন্যই ভোল্টকে 440 কিলোভোল্ট বা তার থেকেও অধিক ভোল্টে রূপান্তরিত করা হয়। পরবর্তীতে সাবস্টেশন বা ডিস্ট্রিবিউশন পয়েন্টগুলোতে স্টেপ ডাউন ট্রান্সফরমারের মাধ্যমে 11 কিলোভোল্ট বা 11,000 ভোল্টে নামিয়ে স্থানীয় লাইনগুলোতে প্রদান করা হয়। বাসাবাড়িতে বিদ্যুৎ সংযোগের পূর্বে আরও একবার স্টেপ ডাউন ট্রান্সফরমারের মাধ্যমে এই ভোল্টেজকে কমিয়ে 220 ভোল্টে রূপান্তরিত করা হয়। প্রিয় দর্শক, আমাদের অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে যে কেন বিদ্যুৎকে দূরে পাঠানোর আগে হাই ভোল্টেজে রূপান্তরিত করা হয়। গাণিতিকভাবে বিষয়টিকে ব্যাখ্যা করা যায়, তবে আমরা এই ভিডিওতে বিষয়টিকে সহজভাবে উপস্থাপন করব। বিদ্যুৎকে যদি আমরা পানি হিসেবে কল্পনা করি, বিষয়টি সহজে বুঝতে পারব। দুটি পাত্রে পানি রেখে তাদেরকে পাইপ দ্বারা সংযুক্ত করলে অপেক্ষাকৃত উঁচু পাত্র থেকে নিচু পাত্রের দিকে পানি প্রবাহিত হবে। বেশি দূরত্বে পানি সরবরাহ করার জন্য তাই উঁচু স্থানে বড় ট্যাঙ্ক স্থাপন করা হয়। ট্যাঙ্কের উচ্চতা যত কম হবে, দূরের পাইপে পানির সরবরাহ করাও ততই অসম্ভব হয়ে পড়বে। ইলেকট্রিসিটি বা বিদ্যুতের ক্ষেত্রেও ব্যাপারটি সত্য। ট্যাঙ্কির উচ্চতাকে বিদ্যুতের ক্ষেত্রে ভোল্টেজ হিসেবে কল্পনা করা যেতে পারে। ট্যাঙ্কির উচ্চতা বাড়লে যেমন বিশাল দূরত্বে পানি সরবরাহ অপেক্ষাকৃত সহজ, ঠিক তেমনি বিদ্যুতের ভোল্টেজ বেশি হলে বিশাল দূরত্বে বিদ্যুৎ পাঠানোও সহজ। আমাদের বাসাবাড়িতে বিদ্যুৎ সাপ্লাইয়ের পূর্বে এই বিদ্যুৎকে 220 ভোল্টে কমানো হয়, কারণ আমাদের ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রগুলো সাধারণত 220 ভোল্টের বেশি ভোল্টে সহনশীল নয়। এছাড়াও হাই ভোল্টেজের ব্যবহার করা খুবই বিপজ্জনক। আমাদের এই ভিডিও থেকে আশা করি নতুন কিছু জানতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। এছাড়াও আরও কোন বিষয়ে জানতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিদ্যুৎ অপচয় করা থেকে বিরত থাকুন, বিদ্যুৎ ব্যবহারে সচেতন হন। নিরাপদ ও আনন্দমুখর হোক সবার জীবন, এই কামনায় লাইফ জ্যাকেটের আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।